আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইকার্স পেইন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা যাচ্ছি বর্তমানে কক্সবাজার, আর এটা হচ্ছে বাইজিৎ লিংক রোড, যেটা হচ্ছে বাইকারদের অন্যতম চিটাঙে ঢোকার অন্যতম পছন্দের একটা জায়গা, পছন্দের একটা রোড। আমরা সবসময় এই রোডটা অনেক পছন্দ করি, কিন্তু এই রোডটা সম্পর্কে আমরা হয়তো বা অনেক কিছু জানি না। তো আমি আজকে আপনাদেরকে বাইজিৎ লিংক রোড সম্পর্কে যাবতীয় যেই ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং কি সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই যেটা হচ্ছে বাইজিৎ লিংক রোড, সেটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে এটা 6 কিলোমিটার এই। আর এটা হচ্ছে ফৌজদারহাট, ঢাকা যে চিটাগাং হাইওয়ে আছে, এটা হচ্ছে ফৌজদারহাট হয়ে তারপর আর কি যেতে হয়। আর এটা মেবি আপনার এই প্রজেক্টটা মেবি ওপেন হয়েছিল 1999 সালে। আর এই প্রজেক্টের টোটালি খরচ হয়েছিল 33 কোটি 81 লক্ষ মনে হয়। এটা হচ্ছে 2004 সালে। এটা হচ্ছে টোটালি হচ্ছে 55 একরের উপর আর কি এই রোডটা তৈরি হয়েছিল। আর এর আগে ছিল হচ্ছে এশিয়ান ওমেন্স ইউনিভার্সিটি, মানে এই ক্যাম্পাসটা এখানে খুব পরিচিত ছিল আর কি। এটা হচ্ছে বাইজিৎ লিংক রোডের ছোটোখাটো যে বিষয়গুলো এটা। তো যারা আমরা এই মানে রোডটা দিয়ে যাই, আলাদা একটা ফিল, দুই পাশে পাহাড়, এই পাহাড়ের মাঝখান থেকে হচ্ছে আপনার একটা রোড, মানে আলাদা একটা ফিলের কাজ করে। তো আমি আজকে আপনাদেরকে এই কারণে এই ভিডিওটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে আপনার যেটা সবচেয়ে বেশি মানে এই রোডের যেই ডেভেলপমেন্ট অথরিটি আছে সেটা হচ্ছে সিডিএ, দ্য ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা আর কি। আর এটা হচ্ছে আপনার এটা হিল কাটিং ম্যানেজমেন্টের আওতায় পড়েছিল আর কি, 10 একরের উপর। তো হিল কেটে হচ্ছে এই রোডটা তৈরি করা হয়েছিল, 6 কিলোমিটার রোড আর কি দুই পাশ থেকে। আর এই রোডে অনেক সময় দেখা যায় কি অনেক বেপরোয়া গতিতে আর কি বাইক চলাচল করে বা হচ্ছে গাড়ি চলাচল করে। সেই কারণে অনেক সময় দেখা যায় কি রোডে আপনার অনেক অ্যাক্সিডেন্ট এই ব্যাপারগুলো হয়ে থাকে। তো অবশ্যই যারা আমরা বাইক রাইড করি বা যারা হচ্ছে এই রোডে রাইড করব, অবশ্যই একটু চোখ কান মানে খোলা রাখবো। আর বর্তমানে যে পরিমাণে আপনার অটোরিকশা, তারপর হচ্ছে যেসব কিছু যানবাহন আছে, এগুলো হচ্ছে হুটহাট করে আপনার মানে সামনে এসে পড়ে যেতে পারে। তো এই সব ব্যাপার খেয়াল রেখে তারপর হচ্ছে ড্রাইভ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার চ্যানেলে ইদানিং থেকে বা এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা জায়গার যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করে, যেমন জায়গার নাম কিভাবে হয়েছে, তারপর হচ্ছে এই রোডটা কবে নাগাদ হলো, এই জায়গাটা কিসের জন্য বিখ্যাত, এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার রাইড এনজয় করবেন এবং কি সেই সাথে আমার যেই বাংলাদেশের সম্পর্কে, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরি, বাইকাররা অনেক জায়গা ঘুরি, কিন্তু কিছু জায়গা আছে এই জায়গাগুলো খুব ঐতিহাসিক বা হচ্ছে এই জায়গাগুলো খুব ভালো লাগার বিষয়। এই জায়গাগুলো সম্পর্কে আমরা সঠিক ইনফরমেশন জানি না বা হচ্ছে এই জায়গাগুলো সম্পর্কে আমরা সঠিক ইনফরমেশন পাইও না কোথাও থেকে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা সম্পর্কে, যেই সব ট্যুরে গেলে বা হচ্ছে বাইক রাইডিংয়ে গেলে যেসব জায়গা সম্পর্কে আমাদের হয়তো বা জানি, কিন্তু এই জায়গা সম্পর্কে আধিপত্য আমরা জানি না বা এই জায়গার ঐতিহাসিক ঘটনা আমরা জানি না, এই ঘটনাগুলো আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। সেই মানে এই ব্যাপারগুলো যদি আপনার জানতে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সাথে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন বা একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্য, অবশ্যই নিজের উদ্দেশ্যে, কিন্তু এটা হচ্ছে আপনাদের ভালো লাগার কী বিষয়গুলো নিয়ে ভালো লাগবে সেই বিষয়গুলো আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন, যে বাইকের এই বিষয়গুলো বা হচ্ছে রাইডিংয়ের এই বিষয়, যে কোনো একটা বিষয় আছে যে রাইডিংয়ের এই বিষয়গুলো বা এই টপিকসগুলো হলে আমাদের জন্য ভালো হয়। আমি চাবো যে শিক্ষণীয় যেই ব্যাপারগুলো আছে, প্রত্যেকটা জায়গার স্থান সম্পর্কে যে শিক্ষণীয় ভিডিওগুলো আছে, এগুলা মানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পৌঁছে দিতে যেন পারি ইন্টারনেটের মাধ্যমে। আর সেই সাথে আমার হোন্ডা এক্সব্লেডের সাথে আমার দীর্ঘতম পথ পাড়ি দিচ্ছি। তো বাইকের যে
ছোটোখাটো বিষয়গুলো আছে, ছোটোখাটো যে ইনফরমেশনগুলো আছে এইগুলোও শেয়ার করব। যেমন একটা বাইকের মেনটেনেন্স, তারপর হচ্ছে একটা বাইকের ছোটোখাটো বিষয়, তারপর হচ্ছে ইদানিং বাইকের অনেক পার্টস আমরা লাগাতে চাই কিন্তু এগুলো পাই না, তো এগুলো হচ্ছে কীভাবে বানাতে হয় বা কোন জায়গা থেকে বানালে কস্ট কত কম আসে, এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। আর সেই সাথে আমার মানে এই রাইডটা এনজয় করেন। বাইজিৎ লিংক রোড, এই টোটালটা হচ্ছে আপনার রোডটা কাভার করতে 6 কিলোমিটার রোড কাভার করতে আপনার মিনিমাম সময় লাগবে হচ্ছে, যদি মোটামুটি যেই স্পিডে 70-80 বা 90 স্পিডে বাইক যদি আপনি কাভার আপ করেন তাহলে হচ্ছে সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতন। তো এটা হচ্ছে আমার ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।